كافة ولا تتبعوا خطوات الشيطان إنكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات ঢাকার কেরানীগঞ্জের বেয়ারা বাজার জামে মসজিদের সাবেক ইমাম মরহুম শেখ ফরিদ এবং বেয়ারা এলাকার সকল প্রয়াত মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার বাদ আসর এ অনুষ্ঠানের আয়োজন করে বেয়ারা এলাকাবাসী। বিস্তারিত রয়েছে মোহাম্মদ হারুন অর রশিদের প্রতিবেদনে। দীর্ঘ প্রায় ২৫ বছর বেয়ারা বাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম শেখ ফরিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার স্নেহ, আন্তরিকতা ও ধর্মীয় দিক নির্দেশনার কথা স্মরণ করেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও মুরব্বীরা মরহুম শেখ ফরিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত মরহুম শেখ ফরিদের ছেলে তার বাবার প্রতি এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকলের কাছে দোয়া চান। পরে মরহুম শেখ ফরিদ এবং বেয়ারা এলাকার সকল প্রয়াত মুরব্বীদের রুহের মাগফিরাত কামনা করি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আপনাদের কাছে আমি দুই একটা কথা বলি শেষ করব। প্রথম কথা হলো যে আমার জীবনে আমি এই রকম মজলিস আর দেখিনি। কোনো মসজিদের ইমাম চলে গেলে যাওয়ার সময় আমার জীবন চলার এবং বলার তৌফিক দান করে, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি শেখ রোহান, পড়াশোনা করতেছি অনার্স 3rd ইয়ারে। আমি শেখ ফরিদ হুজুরের ছোট ছেলে। আপনারা আমার জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আপনারা আয়োজন করতেছেন, অন্য এলাকার লোক হয়েও ধন্যবাদ আপনাদেরকে। সবসময় দোয়া করবেন আমার বাবার জন্য। আমি আসসালামু আলাইকুম। যাকে কেন্দ্র করে আজকে এত সুন্দর দোয়ার ব্যবস্থা করা হলো, রব্বুল আলামিন আমাদের সকলের কলিজার টুকরা উস্তাদ জি রব্বুল ইজ্জত মরহুম শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। আয় আল্লাহ রব্বুল আলামিন, জানি না তোমার বান্দা অন্ধকার কবরে কেমন আছে, কোন হালাতে আছে। রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আয় আল্লাহ আমরা ওনার পক্ষ থেকে তোমার কুদরতি পায়ে ধরে ক্ষমা চাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে তুমি ওনাকে মাফ করে ওনার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, ওনার কবরের সাথে রাসূলের রওজার সম্পর্ক করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, কবরটাকে জান্নাতের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন, ওনার পরিবারের যারা জীবিত আছে সকলকে হায়াতে তয়্যিবা দান করো। আয় আল্লাহ, ওনার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, বিশেষ করে মালিক এলাকার যারা মুরব্বী অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন এখানে হাত তুলছে অনেকে, অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই বেরাদার আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল ইজ্জত মালিক, যারা মা বাবা হারায় হাত তুললো, আয় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মালিক জানি না কোন দিন যেন আমরা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, মালাকুল মাউত আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পূর্বে তুমি আমাদের ঈমান আমলকে মজবুত করিয়া দাও। আমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন,
মালিক তুমি অত্র এলাকার উপরে তোমার খাস রহমত বর্ষণ করো। আয় আল্লাহ, যে সমস্ত মুরব্বীরা এখনো বেঁচে আছে, সুস্থ আছে, মালিক তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ, যারা চলে গেছে মালিক তুমি তাদেরকে মাফ করো। আয় আল্লাহ, এলাকার যুবকদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অত্র এলাকার প্রত্যেকটি যুবককে হযরত ওমরের মতো ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সকলে মিলেমিশে সুন্দরভাবে ভালো ভালো কাজ করার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে যারা আজকে উদ্যোগ নিয়ে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই অনুষ্ঠানের ব্যবস্থা করলো, রব্বুল আলামিন তুমি তাদের শ্রমকে, বুদ্ধিকে, টাকাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين آمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. কত